এই ফেসবুকে কাজ করলে নিয়মিত এই তিনটা সেটিংস আপনাকে চেক করতে হবে, কেননা আপনার অরিজিনাল ভিডিওতেও যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে। আর আপনার কোনো অরিজিনাল ভিডিওতে যদি সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং কি আপনার ফেসবুক আইডিতেও রেস্ট্রিক্টেড চলে আসতে পারে। সুপ্রিয় দর্শক, অরিজিনাল ভিডিওতেও অনেক সময় কপিরাইট ম্যাচ করে, আর যারা কপি ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের জন্য তো এই সেটিংসগুলো চেক করা জরুরি, কারণ প্রতিনিয়তই আপনাকে সেটিংসগুলি চেক করতে হবে। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমার একটা ভিডিওতে কপিরাইট চলে আসছে, যদিও এটা ডুয়েট ভিডিও, তারপরে কপিরাইট চলে আসছে। এখন কপিরাইট চলে আসলে সেই ভিডিওটা কিভাবে রিমুভ করবেন বা সেই ভিডিওটা রিমুভ না করে এই সমস্যা কিভাবে সমাধান করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবেই। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। চ্যানেল থেকে দেখে রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরই অনেক কাজে দিবে। বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। শুরুতে আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে দেখতে পাবেন 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্রথমেই আপনাকে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এইখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। ওকে, নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো প্রোফাইল রেকমেন্ডেশন। আপনার যদি পেজ হয় পেজ রেকমেন্ডেশন দেখতে পারবেন, এটার উপরে ট্যাপ করবেন। ওকে, এটার উপরে ট্যাপ করার পর এইখানে দেখে নেবেন আপনার কোনো সমস্যা আছে কিনা। তো আমার এই সমস্যাটা কিছুদিন আগে আসছে, আমি এই সমস্যাটা সমাধান করার জন্য আবেদন করেছি, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু এখান থেকে সমাধান করতে হবে। যদি এখান থেকে সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেশন বন্ধ হয়ে যেতে পারে বা মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তো আমার এখানে গ্রোথ এট রিস্ক দেখাচ্ছে, যদিও এটা চলে যাবে কিছুদিন পর, কারণ এই সমস্যাটা আমি আগেই সমাধান করে নিয়েছি। তো আপনাদের এখান থেকে দেখে নেবেন কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা, বা পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখে নেবেন যে কোনো প্রকার কোনো সমস্যা রয়েছে কিনা। তো আমার ওই সমস্যাটা এখানে 10 তারিখে আসছিল, আর মাত্র কয়েকদিন আছে, চলে যাবে এমনিতেই। এইখানে সমস্যা যদি থেকে থাকে তাহলে এই সমস্যাগুলি আপনি নিজে থেকে সমাধান করতে পারবেন না। এখানে একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে, ওই ডেট যখন সময় হবে তখন এই সমস্যাগুলি অটোমেটিক চলে যাবে। ওকে, তো আমার এখানে এই প্রোফাইলটা একটু সমস্যা আছে, এইটার জন্য কোনো সমস্যা না। এটা যেহেতু জুলাই মাসের 10 তারিখে হয়েছে, তখনই সমাধান করে ফেলেছি, এখন নতুন করে আর কোনো সমস্যা নাই। ওকে, তো এটা হচ্ছে ওই যে নেট বন্ধ ছিল তখন এই সমস্যাটা হয়েছিল, আমি আসলে বুঝতে পারি নাই, না বোঝার কারণে সমস্যাটা রয়ে গেছে। নাহলে কিন্তু আমি যদি সাথে সাথে চেক করতাম তাহলে সাথে সাথে ঠিক করে নিতে পারতাম। ওকে, এখন কথা হলো আপনাদের সাথে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা সাথে সাথে কিভাবে ঠিক করে নেবেন। তো প্রতিনিয়ত আপনার পেজ রিকমেন্ডেশনটা চেক দিতে হবে, চেক দিয়ে দেখবেন সেখানে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে সেখানে সমস্যাগুলি সাথে সাথে সমাধান করে নিলে আপনার সমস্যাটা চলে যাবে। ওকে, তো এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স। এই যে দেখেন, এই যে সাপোর্ট ইনবক্স নামে অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পর আমাদেরকে প্রথমেই এই যে অপশনটা চেক করতে হবে, রিপোর্ট অপশনটা চেক করতে হবে। তো এখানে আমার কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না। এখান থেকে আমরা দেখতে পারবো অ্যালার্ট নামে অপশন রয়েছে, ইউর অ্যালার্ট, এটার উপরে ট্যাপ করব। আমরা দেখে নিব এই অপশনটাতে কোথাও সমস্যা রয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু আমার একটা ভিডিওতে কপিরাইট ধরেছে। আমার এই ভিডিওটা আমি জানিনি আপনারা, আমি এই অন্য পেজগুলিতে আমি কপি ভিডিও নিয়ে কাজ করি, তো কপিরাইট আসবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ কপি ভিডিওতে 2-1টাতে আসতেই পারে। ওকে, তো এই যে দেখেন আমি এই ভিডিওটা পাবলিশ করেছি হচ্ছে 23শে নভেম্বর, এবং এটাতে আমার এই যে 23শে নভেম্বরই কপিরাইট আসছে, কিন্তু এটা আমি দেখি নাই, চেক করি নাই, যার কারণে এই সমস্যাটা এতদিন রয়ে গেছে। তো এরকম আর একটা সমস্যা হলে কিন্তু আমার পেজের মনিটাইজেশনটা চলে যেত, তো আমি চেক না করার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আপনারা প্রতিদিন চেক করবেন। তো দেখেন এখান থেকে সি ডিটেলস রয়েছে, আমি সি ডিটেলসের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এইখান থেকে আমি কার ভিডিওটা ব্যবহার করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কপিরাইট মিস করতেছে। রুরাল ফিশিং বিডি, তার আমি ভিডিওটা ব্যবহার করছি, সেটা এখানে বোঝাচ্ছে। তো এখন এখান থেকে এটা আমি কি করব, সমাধান কিভাবে করি সেটা দেখাচ্ছি। এখান থেকে কন্টিনিউ অপশনটা রয়েছে, এটার উপরে ট্যাপ করব। কন্টিনিউ উপরে ট্যাপ করছি। এইখান থেকে আমাদেরকে আবারও কন্টিনিউ এই অপশনটার উপরে ট্যাপ করতে হবে। এইখান থেকে আবারও আমাদেরকে কন্টিনিউ অপশনের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এইখান থেকে যে অ্যাকসেপ্ট এক্সচেঞ্জ বা সাবমিট আপনার ডিসপোর্ট করতে পারেন, আপনি তার সাথে যোগাযোগ করতে। এই ভিডিওটা রাইট ওনার আমি, এটাও আপনি বলতে পারেন। তো আমি যেহেতু কপি ভিডিও আপলোড করছি সেই জন্য আমি এখান থেকে ভিডিওটা রিমুভ করে দিব। ওকে, রিমুভ ভিডিও, এটার উপরে ট্যাপ করে কন্টিনিউ নামে অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে দেখেন ডিলেট ভিডিও, আমি ডিলেট ভিডিওর উপরে ট্যাপ করব। ট্যাপ করে ভিডিওটা ডিলেট করে দিব।
কেননা আমি যেহেতু কপি ভিডিও ব্যবহার করেছি, অন্যের ভিডিও ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাপেল করতে পারবো না। ওকে, আমি অ্যাপেল করলে সমস্যা হবে, বিষয়টা অ্যাপেল করা যাবে না। তো এখান থেকে আমি ইউর অ্যালার্টে ক্লিক করে দেখেন এখানে কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আপনার পেজটা প্রতিদিন চেক দিবেন, চেক দিয়ে দেখবেন আপনার পেজে কোথাও কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে সেইগুলি সমাধান করে নেবেন সাথে সাথে, তাহলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হবে না। তবে এভাবে যদি বারবার সমস্যা হতে থাকে তাহলে আপনার কিন্তু মনিটাইজেশনটা বন্ধ হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আশা করছি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।